দর্শক, এবারে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, নির্বাচন কমিশনে কি খবর আছে আপনার কাছে সবশেষ আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে একটি শিক্ষার্থীদের একটি অংশ তারা কিন্তু নির্বাচন কমিশনের ভবনের সামনে অবস্থান নিয়েছে এবং আমরা যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা এবং ডিপ্লোমা প্রকৌশলী যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা একটি আন্দোলন নিয়ে আসছেন। তারা বলতে যাচ্ছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বানচালের ষড়যন্ত্র করছে একটি পক্ষ এবং এর প্রতিবাদে তারা নির্বাচন কমিশনের ভবনের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব তারা আসলে কি দাবি নিয়ে এখানে এসেছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা আজকে কি দাবি নিয়ে এখানে আসলেন? আমাদের দশম গ্রেড নিয়ে দাবি আছে যে আমাদের দশম গ্রেড নিয়ে নিচ্ছে ডুয়েট এরা তাদেরকে দিব না আমরা, কারণ দশম গ্রেড শুধু আমাদের ডিপ্লোমাদের দশম গ্রেড, আমরা কাউকে দিতে রাজি নই। কিন্তু আজকে যে নির্বাচনের মাত্র 11 দিন বাকি আছে, এই সময়ে এসে আপনারা নির্বাচন ভবনের সামনে অবস্থান দিলেন কেন? কারণ অবৈধ কমিটি তৈরি করছে, এই কমিটি আমরা মানি না, তাই আমরা নির্বাচন কমিশনের সামনে এসেছি। আমরা একটা স্মারকলিপি তাদের কাছে জমা দিব, সেই জন্য সবাই মিলে আমরা এসেছি। যেমনটি বলছিলেন যে অবৈধ একটি কমিটি হয়েছে, বুয়েটের কে বেশি আসলে প্রায়োরিটি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না। বিশেষ করে যেই শিক্ষার্থীরা আসলে এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেই বৈষম্যমুক্ত আসলে এখন পর্যন্ত হতে পারেনি, এটাই তারা বলার চেষ্টা করছেন এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ চান এবং যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচন যাতে কোনোভাবেই বানচাল করতে না পারেন। আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন ভবনের সামনে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আছে। আমরা যদি একটু দেখাই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পুলিশ সদস্য এবং সেনা সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু নির্বাচন কমিশন একটি কেপিআই এলাকা এবং যেহেতু আর মাত্র 11 দিন বাকি আছে নির্বাচনের, এই নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন ভবনের সামনে এসে কোনো ধরনের আন্দোলন বা কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না, এমনটাই তারা বলতে চাচ্ছেন। আমরা হয়তো এই বিষয়ে আরও পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো এবং বিস্তারিত যদি আমরা জানি তাহলে হয়তো পরবর্তী সংবাদে আমরা একটু জানিয়ে দেব। তো এই নির্বাচন ভবন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়ে আমাদের কাছে এখনো কোনো ধরনের আনুষ্ঠানিক তারা কোনো বক্তব্য দেননি। বক্তব্য দিলে নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানিয়ে দেবো। এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।